আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাস্ট আপনি একটু দেখুন আর শুনুন। মাথার ভিতরে ঢুকানোর জন্য আপনার চাপ নিতে হবে না, শুধু দেখলেই আশা করি আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমরা জানি এসির একটি নিউট্রাল আর একটা লাইন বা ফেজটি একটি ফিউজ হয়ে ক্যাপাসিটরের সাথে সংযুক্ত হবে, আর নিউট্রালটি সরাসরি ক্যাপাসিটরের সাথে সংযুক্ত হবে। এরপরে ক্যাপাসিটর থেকে রেকটিফায়ার ডায়োডের মধ্যে দুটি পিন হলো এসি, এই এসি পিনে ঢুকবে। এখানে একটি রেকটিফায়ার ডায়োডের প্রতীক আঁকলাম। প্রতীকটা অবশ্যই এরকম না, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রতীকটা এভাবে আঁকছি। এই রেকটিফায়ার ডায়োডের 4টি পিন থাকে, মধ্যে দুটি পিন হচ্ছে এসি আর দুই পাশে দুটি পিন হচ্ছে ডিসি আউটপুট। এখন আমরা মধ্যে দুটি পিনে আমরা এসি দিয়ে দিলাম। মধ্যে দুটি পিনে এসি দেওয়ার পর আমরা দুই পাশে দুইটি পিন থেকে আউটপুট পাবো ডিসি। এই ডিসিটা নিচে নিয়ে আসি, একটা ক্যাপাসিটর লাগানো হবে, ডিসি ফিল্টারিং ক্যাপাসিটর। এই ফিল্টারিং ক্যাপাসিটর থেকে দুইটা লাইন যাবে, একটা লাইন যাবে আইজিবিটি মুসফেটে যে লাইনটা যাবে এটা আমি পরে দেখাচ্ছি। এসএমপিএস সার্কিট এটা আগে দেখাই নেই। মনে করেন এটা আইজিবিটি মুসফেটের প্রতীক আঁকলাম, এটা একটা সোর্স আসবে, একটা লাইন যাবে এটার এক্সপ্লেন পরে করছি। আর একটা লাইন আসবে এই যে এসএমপিএস সার্কিটে। এটা ছোট একটা সার্কিট, এখানে ট্রান্সফরমার আছে যেটা উপরে 300 ভোল্টকে কনভার্ট করে 18 ভোল্টের মতো বের করে। এই 18 ভোল্ট থেকে কয়েকটা সাপ্লাই যায়, এরপরে এই 18 ভোল্টকে আবার 7805 একটা রেগুলেটর আইসি দিয়ে 5 ভোল্টে কনভার্ট করে মাইক্রো কন্ট্রোলারে দেওয়া হয়। কারণ এখানে মাইক্রো কন্ট্রোলার আছে, এই মাইক্রো কন্ট্রোলার চালাতে হলে 5 ভোল্ট প্রয়োজন পড়ে। এখন এই মাইক্রো কন্ট্রোলার থেকে কিন্তু অনেকগুলো সোর্স বের হয়, বা বলতে পারেন মোটামুটি বাকি সবগুলোই এই মাইক্রো কন্ট্রোলার থেকে নিয়ন্ত্রণ করা হয়। প্রথমেই এই আইজিবিটি মুসফেটের গেটে একটা সোর্স যায়, এবং এই ফ্যান মাইক্রো কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। থার্মোস্টার বা টেম্পারেচার সেন্সর যেটা আছে সেটাও মাইক্রো কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ইউজার ইন্টারফেস বা কন্ট্রোল বোর্ড এটাও মাইক্রো কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এরপর বাজার যেটা শব্দ করে ওটাও মাইক্রো কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, এবং ডিসপ্লেটাও মাইক্রো কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এরপরে আসি আইজিবিটি মুসফেটের এক প্রান্তে হাই ফ্রিকোয়েন্সি যে একটা ক্যাপাসিটর আছে ওই ক্যাপাসিটরটি লাগানো হয়। এই ক্যাপাসিটরের দুই প্রান্তেই কিন্তু মেইন কয়েলটা লাগানো হয়। এই কয়েল আর ক্যাপাসিটরের এক প্রান্ত আইজিবিটির এক পিনে নেগেটিভ হিসাবে সংযোগ হয়। এই কয়েল আর ক্যাপাসিটরের আর এক প্রান্ত এখান থেকে পজিটিভ হিসাবে ওই লাইনে যেয়ে যোগ হয়। আশা করি মোটামুটি সার্কিটটা বুঝে আসছে। এবার আসি মেইন বোর্ডে যাওয়ার আগে দেখি কি থাকে। প্রথমেই আছে কয়েল প্যানেল বা মেইন কয়েল যেটা হিট হয়, এরপরে আছে পাওয়ার কর্ড বা এসি কর্ড, এরপরে আছে একটি কুলিং ফ্যান, এরপরে আছে একটি ইউজার ইন্টারফেস অথবা কন্ট্রোল বোর্ড, এটা দিয়ে কন্ট্রোল করা হয় মাদারবোর্ডটাকে, এবং এটার সাথে ডিসপ্লেও দেওয়া আছে। এরপরে আছে একটা সেন্সর, হিটিং সেন্সর অথবা থার্মাল সেন্সর, আর একটা আছে বাজার যেটা শব্দ করে। মেইন বোর্ডে আসি, এই যে এটা নিউট্রাল, এটা ফেজ। এই ফেজটা এই যে একটা ফিউজ আছে, এই ফিউজ হয়ে ক্যাপাসিটরে আসে, আর নিউট্রালটা ডাইরেক্ট ক্যাপাসিটরে যায়। এখন ক্যাপাসিটর থেকে এই লাইনটা আসে আমাদের এই রেকটিফায়ার ডায়োডের এই দুই পিনে, এই দুইটা পিন এসি, এই দুই পিনে আসে। এই দুই পিন থেকে এসি ঢোকার পর আমরা এই দুই পাশের দুই পিন থেকে আমরা আউটপুট পাই ডিসি। এই দুই পিন থেকে অর্থাৎ এই যে পিনে আমরা ডিসি পাই, এই দুই পিন থেকে আমরা আউটপুট নেই। এই লাইনটা বের হয়ে এখানে একটু ফিল্টারিং করা হয়। ফিল্টারিং করার পর বলেছিলাম যে ফিল্টারিং করার পর একটা লাইন যায় আইজিবিটিতে, আর একটা লাইনে আসে এই যে এসএমপিএস সার্কিটে। এটা একটা ছোট একটা সার্কিট, যেমন মোবাইল চার্জারে একটা সার্কিট থাকে এসএমপিএস সার্কিটের কাজ হচ্ছে স্টেপ ডাউন করা, কারেন্টকে স্টেপ ডাউন করা। এইখানে কিন্তু আমরা 300 ভোল্ট পাই। এই 300 ভোল্টকে স্টেপ ডাউন করে এখানে 18 ভোল্টের মতো বের হয় এই এসএমপিএস সার্কিট থেকে। 18 ভোল্টের মতো বের হওয়ার পর এই 18 ভোল্ট থেকে কনভার্ট করে এখানে একটা এই যে রেগুলেটর আইসি আছে যে বলেছিলাম, এই রেগুলেটর আইসি থেকে কনভার্ট করে 5 ভোল্ট বের করে এই মাইক্রো কন্ট্রোলারে দেওয়া হয়। এরপরে এই মাইক্রো কন্ট্রোলার থেকে বাকি সবগুলো নিয়ন্ত্রণ করা হয়, যে বলেছিলাম যে ফ্যান, পরে সেন্সর, বাজার, ডিসপ্লে এবং আইজিবিটি, এগুলো সব কিছু এই মাইক্রো কন্ট্রোলার থেকে নিয়ন্ত্রণ করা হয়। মাইক্রো কন্ট্রোলারের একটা সোর্স আসে এই আইজিবিটিতে। মাইক্রো কন্ট্রোলার যে সিগন্যাল অনুযায়ী এখানে আইজিবিটি সুইচিং হয়। এই সুইচিং অনুযায়ী যতটুকু সুইচিং করে ওই সুইচিং অনুযায়ী কয়েলটা জ্বলে। আর এটা হয়েছে হাই ফ্রিকোয়েন্সি একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর সব জায়গায় ইউজ করা হয় না। পাশের যে ক্যাপাসিটরটা এটা কিন্তু একটা নর্মাল ক্যাপাসিটর, আর এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটর, এটা সাধারণত কয়েলের সাথে থাকে। এই হলো মোটামুটি মেইন বোর্ডের স্ট্রাকচার। আমার ইন্ডাকশন কয়েল যেটা
বা ইন্ডাকশন কুকার, এটা কি সমস্যা ছিল নাকি খুলে নেই, খুলতে খুলতে কিছু কথা বলে ফেলি। ব্রিজ রেকটিফায়ার ডায়োড, এটা 4টি পিন থাকে, 2টি হয়েছে এসি ইনপুট আর 2টি হয়েছে ডিসি আউটপুট। এটা মাপার জন্য আপনি মিটারে 2টি প্রোব, প্রথম 2টা পিন অর্থাৎ এসি ইনপুটে আপনি রাখলেন, রাখার পর যে পার্টটা দিবে তা উল্টিয়ে ধরলে ওই পার্ট দিবে না, যদি ওই একই পার্ট দেয় তাহলে বুঝবেন এই শর্ট আছে। এরপরে আসেন ডিসি আউটপুট, যে 2টা পিন আছে ওই 2টা পিনও আপনি এরকম ভাবেই মিটারে 2টি প্রোব এই পিন 2টিতে ধরেন, এরপরে যে পার্টটা দেয় বা যে রিডিংটা দেয় উল্টিয়ে ধরেন, একই পার্ট দিবে না, উল্টিয়ে ধরলেও যদি একই পার্ট দেয় তাহলে বুঝবেন এটা শর্ট আছে, এটা আপনি রিপ্লেস করে ফেলবেন। আইজিবিটি মোসফেটটাও আপনি একই প্রসেসে মাপতে পারেন। এটা খোলার পরে কিন্তু আপনার প্রথমে এসি কোডটা চেক করতে হবে এবং কি এই ফিউজটা চেক করতে হবে। যেহেতু আমার এটা পাওয়ার পায় তাই এগুলো আমার চেক করার দরকার না, আমি সরাসরি বোর্ডে চলে যাব। বোর্ডে আসার পর আমি সবগুলো চেক করলাম, একটা পার্টস করে আমি চেক করলাম। চেক করার পর দেখি যে আসলে পার্টসের কোনো সমস্যা নেই, সবগুলো পার্টস মোটামুটি ঠিক আছে। অবশ্যই আইজিবিটি মোসফেট এবং রেকটিফায়ার ডায়োড এগুলো বোর্ডে লাগানো থাকা অবস্থায় ভালোভাবে পরিমাপ করা যায় না, তারপরও মোটামুটি বোঝা যায়, যেমন ফুল শর্ট দেখাবে না অথবা বিপ দিবে না। কিন্তু আমি দেখলাম যে আমার সার্কিটের মোটামুটি সবগুলোই ঠিক আছে। এরপরেও হঠাৎ মনে হলো যে কন্ট্রোল বোর্ডটা একটু চেক করে নিই। কন্ট্রোল বোর্ডের যে পাওয়ার সুইচটা আছে মূলত এই সুইচটাই ড্যামেজ ছিল। এই সুইচটা ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে সুইচটা পাঞ্চ হয় কিন্তু সুইচিং হয় না। আসলে কখন কোন চুলায় কি সমস্যা হয় এটা বলা যায় না। এই সবগুলো স্টেপ ধাপে ধাপে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ সমাধান হবেই। সব কথাগুলোর মূল কথা হচ্ছে 3টি। নাম্বার 1, যদি এরকম হয় যে আপনার চুলাটা পাওয়ার অন করার পর একটু চলে পরে আবার অফ হয়ে যায়, কতক্ষণ চলে আবার অফ হয়ে যায়, আবার অন হয় আবার অফ হয়, তাহলে নিশ্চিত ভাববেন আপনার কুলিং ফ্যানটার সমস্যা, আপনি কুলিং ফ্যান চেঞ্জ করে নেবেন, ঠিক হয়ে যাবে। নাম্বার 2, যদি এমন হয় যে সিরিজ লাইনে আপনার কুকারটা চেক করার পর সিরিজ লাইনের বাল্বটি জ্বলে যায়, তাহলে এই আপনার মোসফেট অথবা এই রেকটিফায়ার ডায়োড এই দুইটার চেক করবেন, যে কোনো একটা শর্ট আছে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক হয়ে যাবে। নাম্বার 3, যদি কখনো ইরোর আসে অথবা ই0 আসে তাহলে ভাববেন যে আপনার এই 2টি ক্যাপাসিটর সমস্যা, এই ক্যাপাসিটর দুটি চেঞ্জ করে নেবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক সময় মিটার দিয়ে আমরা যখন এই ক্যাপাসিটরগুলো মাপি মিটারে ঠিক দেখাবে কিন্তু মূলত এই ক্যাপাসিটর দুটো নষ্ট। কারণ হচ্ছে আমরা জানি এই ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটরের কাজ হচ্ছে কারেন্ট জমা রাখা আর ফিল্টার করা। এখন আমরা যখন কুকারে পাওয়ার দিই, পাওয়ার দেওয়ার পর সে প্রথমে কারেন্ট জমা করে, জমা করার পর যখন কিছুক্ষণ চলে একটু পরেই সে আর কারেন্ট জমা করতে পারে না, সে কারেন্টগুলো রিলিজ করে দেয়। চেঞ্জ করা হয়ে গেছে, কন্ট্রোল বোর্ডটা কানেকশন দিয়ে পাওয়ার দিয়ে আমরা এখন চেক করি। আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।